জানি জানি জানি, বাংলা বিহার উড়িষ্যার ইতিহাস জানি। আমাদের দেশে, বাংলাদেশে, ঢাকা শহরে বছরের প্রথম দিন পয়লা বৈশাখে সবাই খোলা মাঠের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে শানকিতে করে পান্তা ভাত এবং ইলিশ খায়। তারপর তারা সোজা চলে যায় হাসপাতালে। এই তো আপনি বুঝতে পেরেছেন। আবার কিছু মনে করেন না, কমেডিয়ান। ঠিক আছে, তাহলে খাবার অর্ডার। থামেন তো, আর ডায়লগ দেওয়ার লাগতো না। কতক্ষণ ধরে আমার ভুক লাগছে, আমার খাওয়ান চাই বাস। কি করেছেন? অনেক কিছু কিটা করছি? আমার কেনাকাটা। আগো না গো, ইতাম কুস্তা না, কি মুখেন নে। হেরা আমার কথা বুঝে না, আমি হেরার কথা বুঝি না। কিনা কোন আরাম আছে? আপনি আসলে যেসব জায়গায় যাচ্ছেন সেসব জায়গায় খুব ভালো কিছু পাওয়া যায় না। মামা, আপনি ক্যালিফোর্নিয়া গেলেই পারতেন, ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। হ্যাঁ, মামা কিন্তু বিগ সিতে গেলেও পারতো। মানে মামা, বিগ সি একটা জায়গা যেখানে খুব একটু কম দাম আর কি, সস্তা জিনিসপত্র। আমি যাবো কেমনে? চিনি না তো কুস্তা। চোখ থাকতে অন্ধ, জবান থাকতে বুবা। হ্যাঁ, আসলে এখানে একটু কমিউনিকেট না, মানে কথা বোঝানো একটু অসুবিধা, কেউ বুঝতে পারে না। আমাদের প্রথম প্রথম অসুবিধা হতো, কিন্তু এখন আর হয় না। কিন্তু মামা তো আসলে শুধু শপিং করতে আসেনি, মামা এসেছেন কিতা সাথে জানে যে হানিমুন। হানিমুন হানিমুন হানিমুনে আসছি তো। হানিমুনে এসে শুধু শপিং করলেই হবে? এদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন মামা। একটা জায়গা আছে সাবমেরিন, মানে কিভাবে বোঝায়, মানে ওই যে সমুদ্রের তল দিয়ে যে জাহাজ যায় না, সমুদ্রের তলটা দেখা যায়, অনেক সুন্দর। কেন, কোরাল আইল্যান্ড? হ্যাঁ, ওখানে গেলে তো পাগল হয়ে যাবেন মামা। একদম মনে হবে যে আপনি সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন। যাবো কেমনে? বিচ্ছে যাবো না? না না, তা কেন হবে? আপনাকে তো একটা স্পিড বোট, মানে ওই যে ছোট ছোট অনেক জোরে যায় আছে না, ওটা করে তারপর আপনাকে নিয়ে যাবে, ভিজবেন না। কি তেলেসমাতি, এটাও সম্ভব? সম্ভব, সবই সম্ভব। এদেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে। ইস, আমরা যদি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারতাম। তোমরা কই যাইতেছো? তোমরা না বলে এই দেশে থাকো? না, কিন্তু আমরা আসলে যাব কিভাবে? আমরা তো এখানে পড়াশোনা করি, আমাদের কত কাজ আছে। আপনারা বেড়াতে এসেছেন, আপনারা যেতেই পারেন ইচ্ছে করলে। আরে এই কয়টা দিন কাম না করলে কি তো হইব? তোমরা তো আমরা দেশি মানুষ, তোমরা না থাকলে ইতান তেলেসমাতি কেমনে দেখবো? আসলে দেখ মামা, কি সুইট করে কথা বলেন, তাই না রে? কিন্তু আমরা কি করে থাকবো? আমাদের কত কাজ, পড়ালেখা। আরে শুনো না, খালি কাম করলে চলবো? আনন্দ ফুর্তি করার লাগতো না? এই যে আমি লেখাপড়া তো করছি না, বকল, কিন্তু আমার তো কোন তার অভাব নাই। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুষ্কুনি ভর্তি মাছ, সিন্ধুক ভর্তি ট্যা। তোমরা এক কাম করো, তোমরা এই কয়টা দিন আমরা লগে থাকো, আমি দাওয়াত দিলাম তোমরা রে, তোমরা আমার মেহমান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাদের যদি একটু সমস্যা হবে, আমাদের কাজ আছে, পড়ালেখা আছে, তারপরেও আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, আমাদের তো আসলে সময় দেওয়া উচিত, আমরা এখানে থাকি, আমরা যাব। ঠিক আছে, আমরা তাহলে কদিন আপনাদের সাথে জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো। আচ্ছা শুনো না, ভাত মামু কই? হেরার ইতান খাইয়া তো আমি কোনো আরাম পাইতেছি না। পাইন না ডাল রামতে ইসা মাছ দিয়া, চাইল ডাইল সব লুয়ে আইতাম চাইছিলাম, এয়ারপোর্টে রাখিয়ে দিচ্ছে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। এই আমরা মামাকে এক কাজ করি না, লিটল ইন্ডিয়াতে নিয়ে যাই, তাই না? ওখানে গেলে আপনি একদম বাঙালি খাবার খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। লওনা অক্ষণে যায়, আমার তো দুনিয়ার বুক লাগছে। বোন একটা বোন, আমার বোন তোরা বস না। হ্যাঁ বোন, আল্লাহ, কি সুন্দর নদী। নদী নাই, এটা সাগর। ওই সাগর নি। ইয়ানো খাইতাম নি, এইরা কইলো এলো এই খোলা আকাশের নিচে ছাতার নিচে, আমরা দেশে তো ফকির মিসকিনে খায়। লেজ নাই কুকুরের বাঘা নাম। ওই কি কলি? লেজ নাই কুত্তার বাঘা নাম। বিয়াদবি করস না, বেশি কথা কস, কমেডিয়ান করস। বিদেশের মাটির দিকে তোর কিছু কইলাম না, খারো তারা খালি দেশে লইলি। মুরব্বী মানুষ না, বেত্তব কোন হানকার।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিচের পাশে খোলামেলা এটাই সবচাইতে ভালো রেস্টুরেন্ট, আর এখানকার সব ধনী লোকেরা এখানেই খেতে আসে। জানি জানি জানি, বাংলা বিহার উড়িষ্যার ইতিহাস জানি। আমাদের দেশে বাংলাদেশে ঢাকা শহরে বছরের প্রথম দিন পয়লা বৈশাখে সবাই খোলা মাঠের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে শানকিতে করে পান্তা ভাত এবং ইলিশ খায়। তারপর তারা সোজা চলে যায় হাসপাতালে। এই তো আপনি বুঝতে পেরেছেন। আবার কিছু মনে করেন না, কমেডিয়ান। ঠিক আছে তাহলে খাবার অর্ডারটা। থামেন তো, আর ডায়লগ দেন লাগতো না। কতক্ষণ ধরে আমার ভুক লাগছে, আমার খাওয়ান চাই বাস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে খাবার অর্ডারটা দিচ্ছি। দেন দেন, সুয়া ম্যাডাম যান তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান যান যান। ক্ষুধার্ত মানুষগুলো সকাল থেকে না খেয়ে বসে আছে। অন্ন দে মা, বস্ত্র দে মা, চিকিৎসা মা, নমো নমো। আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাদ্য দাও। আর এই বৈদেশি যারা স্বল্প বসনে ঘুরে বেড়ায়, তাদের বস্ত্র নেই, তাদেরকে তুমি বস্ত্র দাও। যাই। মামা সাহেব থামাচ্ছে, তুই থামস না কেন? তোর পা দুইটা ধরি। খাওয়ানোর সময় গান গায় হাজির। কেমন লাগতেছে কইলা না তো? কেমন জানি, বিদেশে আমার ভালো লাগতেছে না, জুতের মনে হইতেছে না। আরে হানিমুন তো এখনো শুরু হয়েছে না। হীরা কইছে শুনছো না, অন্ত আমাবস্যা। আসমানে চান উঠলে হানিমুন শুরু হইব। হানিমুনে কি হইতো? হানিমুনে কি হবে এটা আমি কেমনে কমু? আসমান থেকে চান নাই মাইব। কি যে কর না, সান কি নাই মাইতো? এইটা না হইলে আর কি, চান যদি আসমানেই থাকে তাহলে আর হানিমুন কি হইল? চান কি আর আমরা গ্রামের আসমানও নাই? তাহলে আর আসমানে ছিল এত কষ্ট করে হেনাইলাম কি রে? ও তাহলে তো মজাই হতো। আচ্ছা ঠিক আছে, হানিমুন ফোন তো থাই। হ, একটু সবুর করো, দেখবা সব ঠিক হয়ে গেছে। তিরুসোয়া কইছে শুনছো না, এই দেশে অনেক মজার মজার জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা আছে। কালকাতে আমরা বাইরে যাবো তো। আচ্ছা ঠিক আছে, লাইফি ভাই শুয়ে পড়ি চলো। এই দেশে একটা অসুবিধা কি জানো? খিতা রাত্রে ঘুমানোর আগে তোমার হাতে পান্ডা খাইতাম পারি না।